স্বাগত। আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ঢাকার ঐতিহাসিক স্থাপনা আহসান মঞ্জিলে। কিছুক্ষণ আগে হঠাৎ করে ডিসিশন হয় ঘুরতে যেতে হবে আহসান মঞ্জিল। সদরঘাটের খুব কাছাকাছি আমরা ছিলাম, যে কথা সেই কাজ। যদিও আগে বেশ কয়েকবার এসেছি এখানে, তবে এবার একটু ভিন্নভাবে চলে আসলাম। ভিতর দিয়ে হাঁটতে হাঁটতেই, কারণ হাঁটা পথেরই দূরত্ব ছিল আমাদের কাছ থেকে। তারপরে এসেই টিকিট সংগ্রহ করলাম। বেশ সময় হাতে নিয়েই বের হয়েছিলাম আমরা। তারপর গেটের ভিতরে প্রবেশ করে দৃষ্টিনন্দন এই ভবনটি দেখে বেশ মুগ্ধ হই। যদিও ঠিক সেই আগের মতনই দাঁড়িয়ে আছে বুড়িগঙ্গার তীরে এই ভবনটি, যেটি 1872 সালে নির্মাণ করা হয়। নবাবদের প্রধান বাসস্থান ছিল এই স্থান। আহসান মঞ্জিলের স্থাপত্যশৈলী যে কোনো কাউকে আকৃষ্ট করতে বাধ্য। তো চলুন আমরা মঞ্জিলটির ভিতরে প্রবেশ করি এবং কি কি স্থাপত্যশৈলী আছে সেগুলো দেখি। যদিও ক্যামেরা ব্যবহার করা একদম নিষিদ্ধ ছিল, তারপরে আমি চেষ্টা করছি কিছু কিছু দৃশ্য ধারণ করার। তো যেহেতু ভবনটির প্রবেশদ্বার ছিল একদম পিছন সাইড থেকে, তো চলুন পেছন সাইড দিয়েই শুরু করা যাক। সামনের সাইড হোক আর পেছন সাইড হোক, প্রতিটা সাইড ছিল খুবই দৃষ্টিনন্দন। তবে প্রবেশদ্বার যেহেতু পেছন সাইড দিয়ে তৈরি করা হচ্ছে, আমরা ওখান থেকেই প্রবেশ করলাম। মঞ্জিলের ভিতরে বিভিন্ন প্রদর্শনী হল, এখানে রয়েছে নবাবদের ব্যবহৃত আসবাবপত্র, পোশাক, ছবি। প্রতিটি হল আমাদেরকে নিয়ে যাবে ইতিহাসের সেই পাতায়। এখানে আমরা দেখতে পাচ্ছি মঞ্জিলের প্রধান সিঁড়ি। সিঁড়িতে এমনভাবে নির্মিত যা নবাবদের অভিজাত্য এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে। দেশ বিদেশের বিভিন্ন পর্যটক এখানে আসে। ফটোগ্রাফাররা তাদেরকে ছবি তুলে দেয়, নিজেরা ছবি তোলে, কেউ কেউ ভিডিও করে এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। কেউ কেউ তাদের জন্মদিনের উৎসব, কেউ বিয়ের প্রি ওয়েডিং ফটোগ্রাফার, কেউ কেউ আবার আফটার ওয়েডিং, সব ধরনের ফটোগ্রাফার করতে ঠিক এই স্থানটি বেছে নেয় শহরের ব্যস্ততম নগরীর মানুষগুলো। আহসান মঞ্জিলের ছাদ থেকে ঢাকার অপরূপ দৃশ্য দেখা যায়। এখানে এসেই আপনি ঢাকার প্রাচীন এবং আধুনিক স্থাপত্যগুলির একসাথে দেখতে পাবেন। আহসান মঞ্জিলে আমাদের স্মৃতির পাতায় জায়গা করে নেয় একটি ঐতিহাসিক স্থান। এটি শুধু একটি স্থাপনাই নয়, বরং আমাদের সংস্কৃতি এবং ইতিহাসের প্রতিচ্ছবি। তো আজকের ব্লগটি ঠিক এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে।